আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো উইন্ডোজ 7 সেটআপ করার লাস্ট অংশে যেভাবে সমস্যাটা হয় আর কি, তা কীভাবে সমাধান করতে হয়। তো আমার পাশে আছে আমার স্টুডেন্ট মেহেদি, তাকে আমরা দেখাইতেছি আর কি। তো আমাদের উইন্ডোজটা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা এটা নাম দিব। তো আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম বা পার্সোনাল যে নামটা আছে এটা দিতে পারেন। তো আমাদের যেহেতু প্রতিষ্ঠানের নাম রাফি কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার, এতটুকু লেখা যাবে না, তাই আমরা রাফি কম্পিউটার দেব। তো দেওয়ার পরবর্তীতে আমরা নেক্সটে ক্লিক করব, তারপরে আস্ক মি লেটারে ক্লিক করব। করার পরবর্তীতে আমরা ঢাকা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে নেক্সটে দিয়ে দিব। দিলে আমাদের এখানে লোডিং নিচ্ছে। তো এটা লোডিং শেষ হলে আমাদের ওই রুটটা আসবে। তো আমরা কিভাবে ফিক্স করতে হয় ইজিতে তা দেখাবো। তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলো ফলো করবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। যারা কম্পিউটার সার্ভিসিংয়ের কাজ শিখতে চায় তাদের উপকার হবে। তো আমাদের এই ফ্রেশ এনি কি নো মোর যে রিড অপশনটা আসছে তা আমরা এখন সমাধান করব। তো এন্টার দেওয়ার পরে বুট সেট অ্যান্টি সাইট SYS FORC ফোর্স এ কমান্ডটা আমরা উইন্ডোজ রান করব। করার পরবর্তীতে এটা দেওয়া লাগবে। তো আমরা আবার নতুন করে পেন ড্রাইভ কানেক্ট করলাম। করার পরবর্তীতে বায়াসে আসব। বায়াসে আসার পরবর্তীতে আমাদের যে পেন ড্রাইভের যে অপশনটা, আর এটা বুট অপশনটা হলো F10। তো সিলেক্ট করার পরবর্তীতে এন্টার দিলাম। দেওয়ার পর আমাদের এটা লোডিং নিচ্ছে। তো আমরা উইন্ডোজ 7 সিলেক্টে ক্লিক করলাম। তো বন্ধুরা বলে রাখি, আমরা ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল এগুলা সার্ভিস করে থাকি, পাশাপাশি ট্রেনিং করিয়ে থাকি। তো যারা ডেস্কটপের বেসিক এবং মাদারবোর্ডের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং নষ্ট মাদারবোর্ড চাইলে আমাদের কাছ থেকে রিপেয়ার করে নিতে পারেন। আমাদের নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমাদের স্টার্টিং উইন্ডোজে চলে আসছে। তো আসার পরবর্তীতে আমরা এখন যে আমাদের স্ক্রিনটা আসলে আমরা এখন বাকি যে কাজটা তা শিফট F10-এ চাপবো। তো চাপার পরবর্তীতে আমাদের কমান্ড অপশন চলে আসছে। তো আমরা ওইখানে যে বুট সেট স্পেস বাই অ্যান্টি সাইট SYS FORC ফোর্স এটা লিখে এন্টার দিব। দেওয়ার পরবর্তীতে আমাদের যেই এখানে সাকসেসফুল চলে আসবে। তো আমাদের এখানে সাকসেসফুল আপডেট চলে আসছে। এটা মূলত NTFS ফাইলের যে ফরম্যাটটা এটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা দেখায়। তো এখন আমরা রিস্টার্ট দেব কম্পিউটারটা। দেওয়ার পরবর্তীতে আমাদের যে কার্যক্রম তা আলহামদুলিল্লাহ সফলভাবে সমাধান হয়ে গেছে। তো যাদের ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা নতুন ইউজার তারা কমেন্ট করবেন কি রিলেটেড কাজ শিখতে চান। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।